সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানায় সমস্ত মকর লগ্ন মকর রাশির দর্শকদের। দেবী মহামায়ার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এপ্রিল 2026 দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আজকের আলোচনা। মকর লগ্ন মকর রাশি, আপনাদের 1 এপ্রিল গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নের দ্বিতীয় মঙ্গল, বুধ আর রাহু কুম্ভ রাশিতে, 3rd হাউসে মীন রাশিতে রবি এবং শনি, 4th হাউসে মেষ রাশিতে শুক্র, 6ষ্ঠভাবে মিথুন রাশিতে বৃহস্পতি, 8মে কেতু সিংহ রাশিতে, 9মে চন্দ্র কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। রবি আপনাদের অষ্টমপতি মীন রাশিতে 3rd হাউসে শনির সঙ্গে 14th এপ্রিল অবধি অবস্থান করবে। 14th এপ্রিল রবির সঞ্চার হবে মেষে, সেখানে রবি তুঙ্গস্থ হবে এবং নববর্ষের সূচনা, বাঙালির বেঙ্গলি নিউ ইয়ার। 4th হাউসের এক্সল্টেড সান একটু আপনাদের ইগো ইস্যুস তৈরি করবে এবং আগুন থেকে একটু অবশ্যই সাবধানে থাকবেন। পারিবারিক সুখ শান্তি কিছুটা ইগোর কারণে বিঘ্নিত হতে পারে। বুধ আপনাদের 6th and 9th এর লর্ড, 2nd হাউসে রাহু যুক্ত হয়ে থাকছে 11th এপ্রিল অবধি। বাক সংযমটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর বুধ 11th এপ্রিল 3rd হাউসে যাবে, সেখানে নিচস্থ হবে শনি এবং রবির সঙ্গে। এই বুধ কিন্তু আপনাদের কিছু ভুল যোগাযোগ, কানেকশন, প্রতারণার ফাঁদে ফেলতে পারে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। 30th এপ্রিল বুধের পুনরায় সঞ্চার হবে। বুধ মেষ রাশিতে সঞ্চার করবে। মেষ রাশিতে সঞ্চার করলে কিন্তু বুধের পজিশন অনেক বেটার। মঙ্গল আপনাদের 4th এবং একাদশপতি 2nd হাউস থেকে 3rd হাউসে ট্রানজিট করবে অন 2nd এপ্রিল, সেখানে শনির সঙ্গে মঙ্গলের অবস্থান হবে। শুক্র মেষ রাশিতে থাকছে 19th এপ্রিল অবধি। আপনাদের রাজ্যকারক গ্রহ 5th and 9th এর লর্ড, 5th and 10th এর লর্ড, এই গ্রহ বৃষ রাশিতে 19th এপ্রিল সঞ্চার করবে এবং বিশেষভাবে আপনাদের শুভফল প্রদান করবে, পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করে। শনি 3rd হাউসে থাকছে, বৃহস্পতি 6th হাউসে থাকছে, রাহুকেতু যথারীতি নোডাল অ্যাক্সিস 2nd আর 8th হাউসে থাকছে। 2026 এপ্রিল মাসে আমরা 3টে খুব গুরুত্বপূর্ণ তিথি পাচ্ছি। 2nd এপ্রিল পূর্ণিমা হনুমান জয়ন্তী, 19th এপ্রিল আমরা পাচ্ছি অক্ষয় তৃতীয়া এবং 30th এপ্রিল পাচ্ছি নরসিংহ জয়ন্তী। বর্তমানে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এবং আগামী দিন যে সময় আসছে, জীবন প্রতিদিন আরও অনেক কঠিন হয়ে যাচ্ছে, সংঘর্ষপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জন্য এক্সট্রা স্ট্রেংথ, এক্সট্রা এনার্জি, এক্সট্রা ক্যাপাসিটি না থাকলে কিন্তু জীবন যুদ্ধে হেরে যাওয়াটাই স্বাভাবিক। সেই জন্য এই 3টে তিথিকেই আমাদের যথাসাধ্যভাবে পালন করার একটা প্রয়াস করতে হবে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd এপ্রিল 2026 মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে ভাগ্যের একটা সহায়তা পাবেন। নানানভাবে আয় উন্নতির একটা যোগ, কর্ম পরিবর্তনের যোগ এবং দূর ভ্রমণের একটা সম্ভাবনা, বিদেশের সঙ্গে সংযোগ হওয়ার সম্ভাবনা। কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে অহেতুক বিবাদে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনেও একটু আপনাদের সংযত হয়ে চলতে হবে। 3rd, 4th and 5th এপ্রিলের 3, 4 আর 5 মকর লগ্ন মকর রাশির জন্য বিশেষভাবে কর্মস্থানে পরিবর্তন, কর্মস্থানে বিশেষভাবে ক্রিয়েটিভ সাকসেস, আয় উন্নতির যোগ, নতুন কোনো পদে, নতুন কোনো কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা, স্বীকৃতির যোগ,
নাম যশ বৃদ্ধির যোগ। একটু দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু ক্যারিয়ারের দিক দিয়ে কিন্তু বিশেষ সাফল্য 3, 4 আর 5। মানসিকভাবে একটু মানসিক একটা বিক্ষিপ্ত ভাব, মানসিক চাঞ্চল্য কিন্তু থাকবে। 6 আর 7, 6th and 7th এপ্রিল আয়োন্নতির যোগ, ভ্রমণের যোগ, বন্ধু বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শারীরিক ডিস্টারবেন্স হতে পারে। 8, 9, 10, 8, 9th and 10th দূর ভ্রমণের সম্ভাবনা, বিদেশে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা যারা আটকে গেছেন, ব্যয়বাহুল্যতা এবং লেখালেখির কাজ, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা সুফল পাবেন। 11 আর 12, 11th and 12th এপ্রিল বিশেষভাবে ভ্রমণের যোগ, ব্যবসায় সাফল্য এবং মানসিক একটা দৃঢ়তা, মানসিক স্ট্রেংথের সাহায্যে বেশ কিছু কাজে সাফল্য লাভ। 13 আর 14, 13th and 14th এপ্রিল 2026 দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে, বাক সংযম প্রয়োজন, মানসিক চাঞ্চল্যের জন্য অন্যমনস্ক হয়ে কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। 15 আর 16, 15th and 16th এপ্রিল 2026 মকর লগ্ন, মকর রাশি বিশেষভাবে একটা ওভার কনফিডেন্স হওয়ার সম্ভাবনা, মানসিক চাঞ্চল্য, ওভার কনফিডেন্স, ওভার অ্যাসেসমেন্ট, সেখান থেকে মানুষের সঙ্গে একটা উগ্র উত্তেজিত ব্যবহারও কিন্তু করে ফেলতে পারেন, সেদিকে নিজেদের সংযত রাখতে হবে। সব রকম কমিউনিকেশন, যোগাযোগ, সংযোগের দিকে একটু সাবধান থাকতে হবে। মোবাইল, ল্যাপটপ, যে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। ইমোশনাল, ইম্পালসিভ কোনো ডিসিশন নেবেন না, ধীর স্থির হয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, দরকার হলে 2 দিন পরে যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন। 17 আর 18, মন মানসিকতার মধ্যে উত্তেজনা থাকবে, সঙ্গে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা এবং নানান কাজে কিন্তু সাকসেস পাবেন। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। 19, 20, 21, 19, 20, 21 এপ্রিল 2026 মকর লগ্ন, মকর রাশি বিশেষ শুভযোগ, সন্তানের আয় উন্নতির যোগ, কর্মপ্রাপ্তির যোগ, বিদ্যায় সাফল্য, আপনাদের আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া, ভ্রমণ, আমোদ প্রমোদ, নানানভাবে কিন্তু আপনারা খুবই শুভ এবং পজিটিভ এনার্জি অনুভব করবেন। 22 আর 23, লোন স্যাংশন হওয়া, আর্থিক সমস্যার সমাধান, তবে শত্রুভাব বৃদ্ধি হবে, দূর ভ্রমণের যোগ এবং রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 24 আর 25, 24th and 25th এপ্রিল 2026 মকর লগ্ন, মকর রাশি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, নতুন করে ব্যবসা শুরু করা, এক্সিস্টিং ব্যবসায় আরও অনেক ফাইন্যান্সিয়াল গেইন, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু উন্নতি, ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। 26 আর 27, 26th and 27th এপ্রিল 2026 আকস্মিকভাবে ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, অ্যারোগেন্স, দম্ভ, ইগো ইস্যুজের কারণে দাম্পত্য জীবনের সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন, 28, 29th and 30th এপ্রিল বিশেষভাবে আয় উন্নতির যোগ, তবে মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে, অপরকে অহেতুক সমালোচনা করার একটা প্রবণতা থাকবে। এই টেম্পারামেন্টাল ইস্যুসগুলোকে কন্ট্রোল করতে হবে। মানসিক চাঞ্চল্যও কিছু থাকবে, কিন্তু সেই মানসিক টেম্পারামেন্টাল ইস্যুসকে বাদ দিলে ওভারঅল কিন্তু বিশেষভাবে পেশাগত দিক দিয়ে এবং আর্থিক দিকে কিন্তু বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। মকর লগ্ন, মকর রাশি
এপ্রিল 2026 আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র সক্ষেত্রে থেকে বিশেষভাবে কিন্তু আপনাদের শুভ ফল দেবে। তবে থার্ড হাউসে শনি মঙ্গল একটা পরাক্রম বৃদ্ধি করবে, একটা নিজেদের ওভার কনফিডেন্সকে বৃদ্ধি করবে। ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু মতবিরোধ, কিছু ভুল বোঝাবুঝি এবং আশেপাশের এনভায়রনমেন্টে কিন্তু বেশ কিছুটা হস্টাইল পরিস্থিতি তৈরি হতে পারে, সেদিকে আপনারা সাবধান থাকবেন। হনুমান জয়ন্তী, অক্ষয় তৃতীয়া এবং নরসিংহ জয়ন্তী তিনটে তিথিকে অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তাতে যে ডিভাইন এনার্জি, হায়ার এনার্জি পাবেন, সেই এনার্জির মাধ্যমেই কিন্তু পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।